আসসালামু আলাইকুম। পিভট টেবিল সিরিজে আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে যথারীতি একটি স্যাম্পল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন সংক্রান্ত ডেটা আছে। এখানে আছে ব্রাঞ্চ নেম, রিজিয়ন, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট ওপেন ডেট এবং এই ওপেনড অ্যাকাউন্টগুলোর প্রেজেন্ট ব্যালেন্স। এখন ম্যানেজমেন্টের চাওয়া হচ্ছে খুবই সহজ, অ্যাকাউন্ট টাইপ ওয়াইজ নাম্বার অফ অ্যাকাউন্টস ওপেন্ড এবং সেই ওপেন্ড অ্যাকাউন্টগুলোর প্রেজেন্ট ব্যালেন্স। এখন আমরা এটা খুব সহজে পিভট টেবিলের মাধ্যমে করব, কিন্তু আমরা অলরেডি এইরকম রিপোর্ট তৈরি করেছি আগের ভিডিওতে, তাহলে আবারও কেন আমি সেম একই রকম রিপোর্ট এই ভিডিওতে তৈরি করছি? হ্যাঁ, সেটার অবশ্যই কারণ আছে। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একই রকম ভিডিওর আজকের উদ্দেশ্যটা কী। কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার পিভট টেবিলের হেডারে যে ডেটা থাকে, অর্থাৎ এখানে যেমন আছে এসবি, সিডি, এসএনডি, এফডিআর, স্কিম, এগুলোকে ম্যানুয়ালি আপনি কিভাবে সর্টিং করে উপরে নিচে করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত এক্সেল প্রেমী এবং কর্পোরেট ওয়ার্ল্ড প্রফেশনালদের সাথে শেয়ার করবেন। পিভট টেবিল ইনসার্ট করার জন্য আমি আমার মূল ডেটা শিটে চলে যাচ্ছি এবং আমরা জানি পিভট টেবিল ইনসার্ট করার জন্য যে কোনো একটি সেলে ক্লিক করে রাখতে হয়। তারপর আমি যাচ্ছি ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখন পিভট টেবিলে ক্লিক করছি। পিভট টেবিলে ক্লিক করার পর এই যে নিউ ওয়ার্কশিট সিলেক্টেড অবস্থায় আমি ওকেতে ক্লিক করছি। পিভট টেবিল উইজার্ড চলে আসলো। এখন আমার কি প্রয়োজন? ম্যানেজমেন্টের চাওয়া ছিল, আবার একটু দেখি যে অ্যাকাউন্ট টাইপ ওয়াইজ নাম্বার অফ অ্যাকাউন্টস ওপেন্ড এবং তাদের প্রেজেন্ট ব্যালেন্স। তাহলে এখন আমি অ্যাকাউন্ট টাইপকে আমি ধরে রুজে নিয়ে আসছি। এখন আমার কি নাম্বার অফ অ্যাকাউন্টস ওপেন্ড, তাহলে এই যে অ্যাকাউন্ট নাম্বারটাকে অথবা অ্যাকাউন্টের নামগুলোকে আমি কাউন্ট করব। অ্যাকাউন্টের নামকে আমি ভ্যালুজে ড্র্যাগ করে নিয়ে আসছি, তাহলে অলরেডি কাউন্ট হয়ে গেছে। এই যে দেখেন অ্যাকাউন্ট ওপেন হয়েছে 3268টি। এখন আমার তাদের কি প্রেজেন্ট ব্যালেন্সের সাম দরকার, তাহলে প্রেজেন্ট ব্যালেন্সকে ধরে আমি ভ্যালুজের ঘরে নিয়ে আসলাম। এখন দেখেন প্রেজেন্ট ব্যালেন্সেরও সাম হয়ে গেল। সম্মানিত ভিউয়ার, এখন খেয়াল করুন যে এটাই কিন্তু আমার ম্যানেজমেন্টের চাওয়া ছিল যে অ্যাকাউন্ট টাইপ ওয়াইজ কতগুলো অ্যাকাউন্ট ওপেন হয়েছে এবং এই ওপেন অ্যাকাউন্টগুলোর প্রেজেন্ট ব্যালেন্স কত। আমার রিপোর্ট কিন্তু ডান, কিন্তু খেয়াল করেন এই যে অ্যাকাউন্ট টাইপ যেটা, এই অ্যাকাউন্ট টাইপে ম্যানেজমেন্টের যে ফরম্যাটটা সেটা হচ্ছে যে প্রথমে এসবি, তারপর সিডি, তারপর এসএনডি, তারপর এফডিআর, তারপর স্কিম। কিন্তু এইখানে কি এই সিরিয়ালে আসছে? এইখানে কিন্তু এই সিরিয়ালে আসে নাই। এখানে প্রথমে আসছে সিডি, তারপর এফডিআর। দ্যাট ইজ এখানে ম্যানেজমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এখানে সার্ভ করছে না। তাহলে আমাকে কি করতে হবে? এই যে রু হেডার যেগুলো আছে এই রু হেডারগুলোকে আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, সেটা ম্যানুয়াল সর্টিংয়ের মাধ্যমে। আমরা কিভাবে ম্যানুয়াল সর্টিং করতে পারি? আমাদের ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট ছিল এসবিটা সবার উপরে থাকবে, তাহলে আপনি এসবির সেলে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার মাউসের কার্সরটাকে একটু উপরে জাস্ট সেলের যে বর্ডারে নেন। তারপর এই যে চারপাশে যে এরোযুক্ত প্লাস আইকনটি তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায় এটাকে আপনি একদম উপরে নিয়ে ছেড়ে দেন। এসবি চলে আসলো। এরপরে এসবির পরে সিডি, এরপরে কী ছিল আপনার এসএনডি। আবার এসএনডির সেলে ক্লিক করেন। ক্লিক করে মাউস পয়েন্টারকে একটু উপরে বর্ডারে নিয়ে যান। যাওয়ার পরে এই যে চতুর্পাশে এরোযুক্ত প্লাস আইকনটি অ্যাপিয়ার করার পর আপনি লেফট ক্লিক করে ড্র্যাগ করেন, করে তাকে সিডির নিচে ছেড়ে দেন। তাহলে যে দেখেন আপনার কিন্তু ম্যানেজমেন্টের যে চাওয়া ছিল প্রথমে এসবি, তারপর সিডি, তারপর এসএনডি, তারপর এফডিআর, তারপর স্কিম। দেখেন তো ঠিক আছে কিনা? এসবি, সিডি, এসএনডি, এফডিআর, স্কিম। এসবি, সিডি, এসএনডি, এফডিআর, স্কিম। তাহলে ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী কিন্তু আমি এই রিপোর্টটি করতে পেরেছি এবং ম্যানেজমেন্ট যে সিরিয়ালে অ্যাকাউন্ট টাইপগুলো দেখতে চেয়েছেন সেইভাবে আমি রিপোর্টে সেটা উপস্থাপন করতে পেরেছি। তো সম্মানিত ভিউয়ার, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, আমাকে ইন্সপায়ার করবেন, মোটিভেট করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন এক্সেল ফর বিজনেস রিপোর্টিং। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।